প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রূহ মুবারকে পৌঁছায়া দেন। আয় আল্লাহ তো ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে রেখে এসেছে। আল্লাহ তুমি তোমার প্রিয় বান্দির কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও। মওলা কারীম, ও মওলা কারীম, আমাদের বাংলার জমিনে শহীদ জিয়াউর রহমান মওলা কারীম রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ ভূমিকায় যিনি ছিলেন, আল্লাহ কবরে চলে গেছে। এদেশে তার কোটি কোটি ভক্তরা আছে, জিয়াউর রহমানের কবরের খবর কি আমরা কেউ জানি না রে আল্লাহ। দয়া করে ক্ষমা করে আল্লাহ তুমি তার কবরের আযাব থাকলে আল্লাহ মাফ করে দাও, নিয়ামত থাকলে আল্লাহ কবরটাকে আল্লাহ আরো বুলন্দ করে দাও। এই সংগঠনের ভিতরে বিএনপি, এই সংগঠনের ভিতরে যারা থেকে তাদের সম্মান আরো বৃদ্ধি করে দাও, যাদের কারণে এদেশে বদনাম হচ্ছে ওই চাঁদাবাজ গুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়ে সুন্দর একটি দেশ গড়ার মতো শক্তি তুমি তাদেরকে দিয়ে দাও। মওলা কারীম আজকের এই প্রোগ্রামকে তুমি কবুল করো। মওলা কারীম, আমাদের গাজীপুরের 2 সংসদীয় আসনের রনি ভাই মানবতার কল্যাণে শুধু বিএনপির নেতা নয়, এরকম কিছু গুণ তার অন্তরের ভিতরে দিয়ে দাও তার বাবার মতো। তার বাবার এরকম কোন গুণ ছিল, কিছু গুণ ছিল আমি ইসলামিক রাজনীতি করতেই পারি, কিন্তু এমন কিছু গুণ ছিল হাজারো মানুষের মন জয় করতো। তাহলে মান্নান তার কবে তার মরহুমের মান্নান তার কবর আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানায় দেন। ছেড়ে যাব না। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের এই মা বোনেরা, এই জিয়া পরিবারটা তাদের সারাটি জীবন উৎসর্গ করছেন বাংলাদেশের মানুষের জন্য। চেয়ারম্যান জনাব তারেক রহমানের পাশে দাঁড়ানো। আগামী সবাইকে আমার সদর থানা বিএনপির পক্ষ থেকে সালাম অভিনন্দন জানাই। আসলে আজকের এই সমাবেশ ডক্টর সাহেব আসলে নারীদের সমাবেশ বলা যায়। আমি শুধু আমার নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করছি, মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চবিষ্ট গাজীপুর মাটি ও মানুষের নেতা মরহুম অধ্যাপক এম এ মান্নান সাহেবের সুযোগ্য সন্তান গাজীপুরের দানির শীষের কান্ডারি এম মঞ্জুরুল করিম রনি ভাই, আপনারা যদি এই একটা মাস কষ্ট করেন, আগামী 5 বছর আমি আপনাদের জন্য কষ্ট করব। আমরা দলকে মানুষের কাছে, মানুষের দ্বার গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আচ্ছা, আপনি একটা কথা উত্তর দিতে পারবেন, আপনারা কি জামাত ইসলামের কোন প্রার্থীর নাম আপনারা শুনছেন, দেখছেন? এই 17 বছরে আপনারা কেউ আইসে আপনার পাশে দাঁড়াইছে? নাম বলতে পারবেন না, চেহারাও দেখেন নাই, কখনো পানো নাই, বিপদের সময় পানো নাই। কিন্তু আমগো র্যাবে দৌড়াইছে, পুলিশে দৌড়াইছে, আর্মি দৌড়াইছে, যে মূল্য হ্যাঁ দৌড়াইছে। রাতের বেলা কিন্তু চোখ মুখ বাইন্দে আপনার বাড়িতে হাজির হইছি, না হাজির হয় নাই? যদি আমরা এই লোকগুলো আপনাদের পাশে থেকে কাজ করে থাকি, তাহলে আমি জীবনে আপনাদের কেউ কাছে 100 টাকা চাইছি না, চাই থাকলে একটা জিনিস চাই, আমার যে দিচ্ছেন যারা দেন নাই হেরা সহ আগামী 12 তারিখের নির্বাচনে আমাদের রনি ভাইকে ডাবল ভোট। আমি সবাই তো নাই, সবাই আসতে পারে নাই, অনেক রাত হয়ে গেছে। আপনাদের কারো সামর্থ্য আছে 5 জনের কাছে যাওয়া, কারো 10 জনের, কারো 20 জনের, কারো 100 জনের। আগামী দিনগুলোতে আপনারা আমার সালাম পৌঁছায় দিবেন এবং আপনারা এটা মনে করবেন আপনাদের নিজেদের নির্বাচন, ঠিক কিনা? আমাকে 2 হাত তুলে আশ্বস্ত করেন। মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি আমানত হোসেন ইতিমধ্যে উপস্থিত হয়েছেন।